হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওয়ে থাকছে মাসিক রাশিফল ফেব্রুয়ারি 2024 কেমন যাবে। আজকে যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন। এই কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন ফেব্রুয়ারি 2024 আপনাদের জীবনে দেখবেন অনেক ক্ষেত্রে বাধা আসতে পারে। চাপের কারণ এটা হয়ে যেতে পারে, একটু অলস পদ্ধতি আসতে পারে, এড়িয়ে চলার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় ভ্রমণটা এড়িয়ে যাবেন। কিছু ভুলের কারণে আপনাকে একই কাজ ডবল করে করতে হতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না। কর্মক্ষেত্রে একটু মনোযোগ দেবেন, বিবাদের জায়গাটা এড়িয়ে চলবেন। ফেব্রুয়ারির পরে আপনার ইনক্রিমেন্ট কিন্তু পেয়ে যেতে পারেন বা বেড়ে যেতে পারে। আপনার লক্ষ্যে মনোনিবেশ করবেন, জীবনে সাফল্য অর্জনের জন্য ভবিষ্যতের পরিকল্পনা করবেন। 13ই ফেব্রুয়ারির পর যখন রবি শনিকে অতিক্রম করবে তখন আপনি সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নতুন যোগাযোগ করবেন, তাদের কাছ থেকে সাহায্য অবশ্যই পেতে পারেন। আপনি আপনার রাজনৈতিক কর্মজীবনে কোনো নাম খ্যাতি এই মাসে অর্জন করতে পারবেন। আপনি দাতব্য সামাজিক কাজে আগ্রহী হয়ে যেতে পারেন। আপনার আরও বিদেশ ভ্রমণ হতে পারে, কিন্তু তাতে কোনো ফল নাও হতে পারে। তবে গাড়ি চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন করবেন, পাহাড়ি এলাকাটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে ফেব্রুয়ারি 2024 একটু টেনশনের জায়গা আসতে পারে। এই সময়ের মধ্যে কোনো নতুন কাজ শুরু করা থেকে একটু বিরত থাকবেন। আপনি আপনার পেশাগত জীবনে কোনো নতুন সংযোগ তৈরি করতে পারেন। তাড়াহুড়ো করে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া থেকে একটু বিরত থাকবেন। কর্ম সংক্রান্ত ভ্রমণ হতে পারে, আপনার নতুন অংশীদারি কাজ শুরু করা উচিত। আপনি নতুন কাজ প্রকল্প এগুলো চূড়ান্ত করবেন, আর এই সময়ের মধ্যে আপনার কাজের দিকে মনোনিবেশ করবেন। আপনি সম্পত্তি সম্পর্কিত ব্যবসায় জড়িত হতে পারেন। নতুন কাজের জন্য সময়টা খুব একটা ভালো নয়, তবে বেতন বৃদ্ধি, পদোন্নতি, ইনক্রিমেন্টে একটু বিলম্ব আসতে পারে। চাকরি পরিবর্তনের সময় আপনি বাধার মধ্যে পড়তে পারেন। আপনার সহকর্মীদের সাথে বিবাদটা এড়িয়ে যাবেন। আপনার প্রতিদ্বন্দ্বীরা কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করতে পারেন, তাই তাদের অবশ্যই একটু সতর্কতা রাখবেন। গোপনীয়তা শেয়ার করাটা এড়িয়ে চলুন। আপনার বস এবং সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন। চাকরিতে ভালো অবস্থান পেতে আপনার কঠোর পরিশ্রমে একটু মনোনিবেশ করবেন। তবে ক্যারিয়ারের জন্য আপনাদের 5, 8, 17 এবং 25 তারিখটাকে বেছে নেওয়া উচিত। বিনিয়োগের জন্য 3, 12, 16, 26 তারিখকে অবশ্যই কাজে লাগাতে পারেন। অর্থের দিক থেকে মাসটা ভালো, তবে ব্যয় কিন্তু বাড়বে। তাড়াহুড়ো করে কোনো অর্থ বিনিয়োগ করতে কোথাও যাবেন না, আর্থিক সংকটের মধ্যে পড়ে যাবেন। আপনি আপনার ব্যবসায় অর্থ ব্যয় করবেন, যেটা আপনার কর্মজীবনকে বাড়িয়ে দেবে। কোনো নতুন প্রকল্প চূড়ান্ত করবে। ভ্রমণ ও ধর্মীয় কাজে আপনি বেশি অর্থ ব্যয় করবেন। আপনি একটি সুযোগ পাবেন যেটা আপনার আয়কে বৃদ্ধি করবে। টাকা ধার দেওয়ার আগে একটু সাবধানতা অবলম্বন করবেন। শেয়ার বাজার বা অনুমানমূলক বিনিয়োগ করলে অবশ্যই ফল ভালো হবে। আপনি সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, নতুন জমি কিনতে পারেন, সেখান থেকে লাভ পাবেন। আপনি বাড়ির সংস্কার, নতুন আসবাবপত্র কেনার জন্য অর্থ ব্যয় করবেন। আপনি বাড়িতে কোনো অবশ্যই চাইলে গেট টুগেদার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে পারেন। প্রেম বিবাহের দিক থেকে বলবো যোগাযোগের ভাগ, যে কারণে দেখবেন আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যাবেন। আপনার সঙ্গীর প্রতি অনুগত থাকবেন। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে দেখবেন এই সময়ের মধ্যে আপনি একটি নতুন সঙ্গীর সাথে দেখা করবেন। তবে 14ই ফেব্রুয়ারি আপনি আপনার পছন্দের একজনকে প্রস্তাব দিতে চাইলে দিতেই পারেন। কোনো ভালো প্রেমের জীবনের জন্য আপনার বন্ধু এবং সঙ্গীর সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। আপনার সঙ্গীর সাথে রোমান্টিক সময় কাটাবেন, লং ড্রাইভে যাবেন। আপনি ভ্রমণে আপনার সঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটাবেন, আর পড়াশোনায় আপনাকে সে আবার সমর্থন করবে। স্ত্রীর সাথে কোনো বিবাদ থাকলে সেটাও কিন্তু আস্তে আস্তে মিটে যাবে। বিবাহের জন্য 5, 15, 21 এবং 25 তারিখে আপনি বেছে নিতে পারেন। পারিবারিক জীবন এবং স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই বলবো সুখ থাকছে এই মাসটায়। আপনি বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। দাতব্য কাজে অবশ্যই অর্থ ব্যয় করবেন। এই মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার
বাবার স্বাস্থ্যের যত্ন নেবেন। বন্ধু এবং বড় ভাই বোনদের সাথে বিবাদ এড়িয়ে চলবেন। আর মা কিন্তু আপনাকে অবশ্যই সমর্থন করবে। ঐতিহ্যগত সম্পত্তিতে ছোটোখাটো বিবাদ আপনাকে চাপের কারণ করে দিতে পারে। পারিবারিক জীবনের দায়িত্ব বেড়ে যাবে। আপনার স্বাস্থ্যের যত্ন নিন, কারণ আপনার সংক্রমণের কোনো সমস্যা হতে পারে। একটু এই সময়কালে হাঁটা, সুষম খাদ্য এগুলো একটু অবশ্যই রাখার চেষ্টা করবেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসছি নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।